আচ্ছা, তো আমাদের আজকে এক্সামের ফাইলগুলো চেক করার কথা ছিল। তো ক্লাস আজকে আর খুব বাড়াবো না, আপনাদের দিক থেকে যেগুলো ক্লাসের প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো সলভ করব এবং হচ্ছে এক্সামের ফাইলগুলো আমরা সবাই মিলে একসঙ্গে চেক করব। আচ্ছা, এই ক্লাসের বা এটার ক্ষেত্রে প্রথমেই বলে রাখি, তো ট্রিপল ক্লিক একাডেমি থেকে যেমনটা আপনার বলা হয়েছে যে হচ্ছে যারা যারা এক্সামে অংশগ্রহণ করবে না তাদের ক্ষেত্রে হচ্ছে সার্টিফিকেট দেয়া হবে না। তো এগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই এই জিনিসটা যে পরীক্ষায় কে কত মার্কিং পাচ্ছেন, আসলে এটা কোনোই বিষয় না। সবচেয়ে নির্ভর করবে হচ্ছে আপনি কতটুকু আপনার পোর্টফোলিও তৈরি করছেন, এটার উপর আসলে নির্ভর করবে যে কে কত ভালো আপনার পোর্টফোলিও তৈরি করছেন। অন্য একটা জবে যখন আপনি জয়েন করতে চাইবেন তখন ওইটাই আপনাকে বলবে যে আপনি কাজে কি কি স্যাম্পল আছে। আপনার কাছে এটা বলবে না যে আপনার কাছে কি কি সার্টিফিকেট আছে, আপনাকে বলবে যে আপনার কাছে কাজের কি স্যাম্পল আছে, এই জিনিসটা আসলে জিজ্ঞেস করবে। তো এই জন্য আপনার কাজটাই হচ্ছে মুখ্য বিষয়। এখানে যেটা করতেছেন এটা কাজের একটা প্র্যাকটিস হিসেবে, যার কারণে আপনাকে যে যার ক্ষেত্রে যত মার্ক পাচ্ছেন এটা কোনো বিষয় মনে করবেন না, শুধুমাত্র কাজের কোয়ালিটি কিভাবে আরো ডেভেলপ করা যায়, আরো ভালো ভালো করা যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, আমি লাস্ট থেকেই আসি। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে। আমরা দেখেছি প্রথমে বাষ্প ইঞ্জিন, তারপর বিদ্যুৎ। মানবজাতির ইতিহাসে শিল্প বিপ্লবের অনেক পর্যায়ে আমরা দেখেছি প্রথমে বাষ্প ইঞ্জিন, তারপর বিদ্যুৎ, তৃতীয় ডিজিটাল প্রযুক্তি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। চতুর্থ শিল্প বিপ্লব হলো মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনকে পুরোপুরি। আচ্ছা, সাউন্ড তো আপনারা শুনতে পাচ্ছেন না তাই না? আমি স্ক্রিনটা একটু অন্যভাবে শেয়ার করি, তাহলে সাউন্ড শুনতে পাবেন। শুধুমাত্র আপনার ট্যাব শেয়ার করলে আপনার সাউন্ড শোনা যায়। এমন একটা বিষয় যে সেম ট্যাব শেয়ার করতে হবে। বদলে দেওয়ার এবার কি এক সাউন্ড শোনা বিপ্লব। যাচ্ছে? এটি অটোমেশন, রোবোটিক্স, কৃত্রিম না বুদ্ধিমত্তা। মেন্টর, এখনো শুনতে পাই না। এটাই সমস্যা এখানকার, সাউন্ড শেয়ার করার অপশনটা আপনার নাই। শুধুমাত্র এখানে আমি দুইটা ইমেল ইউজ করতেছি। ফুল স্ক্রিন শেয়ারটা দিই। প্রথম দিকে ক্লাসের সময় তো শোনা যেত। জি ভাই। প্রথম দিকে যে সময় ক্লাস নিতেন না, ওই সময় চেক করার সময় সাউন্ড শোনা যেত। ও, এটা কয়েকটা স্পিকার, ক্লাস ধরে স্পিকার শুনতেন আর থেকে কি। যে সাউন্ড গুলো আসে ওটাই আর কি। তবে এই যে ক্লাস রেকর্ডিং যেটা হচ্ছে এটাতে আবার শুনতে পাবেন, সেম ট্যাব হলে শোনা যায়, আদারওয়াইজ যায় না। এই যে এখানে আমি দুইটা ব্রাউজার দিয়ে নিচ্ছি, তো এটা হচ্ছে আমার পার্সোনাল ব্রাউজার, এটা হচ্ছে অফিসের, এই অফিসেরটা দিয়ে নেওয়া যাচ্ছে, এই জন্য এই সাউন্ডটা যাচ্ছে না। যাই হোক, এখানে ওই এবং ভয়েসটাই যাচ্ছে। আমি ইন্টারনেট অফ তাও থিংসের মাধ্যমে কাজ করে। একটা বিষয়, এখানে শুধুমাত্র আমি মন্তব্য করব এমনটা না, আপনারাও একে অপরের মন্তব্য করবেন, কোনটা হলে আরো ভালো হইতো, কি করলে ভালো জগতের হইতো। আমূল পরিবর্তন আনছে। আপনার ফার্স্ট হয়েছে কৃষি থেকে আপনার শুরু সাইদ করে ভাই। হ্যাঁ সাইদ ভাই। ভাই ফার্স্ট হয়ে গেছে। জি। বলছি স্বাস্থ্যসেবা, সবচেয়ে সুন্দর কোনটি করছে সাইদ ভাই। জি ভাই, জি, আমরা চলেন একসঙ্গে দেখি। উৎপাদন থেকে শিক্ষা, এই বিপ্লব প্রতি খাতে নিয়ে আসছে নতুন সম্ভাবনা। বিজ্ঞানীদের গবেষণা থেকে কৃষকের মাঠ পর্যন্ত সবাই এর সুফল ভোগ করছে। এখন শিক্ষার্থীরা আচ্ছা, ভার্চুয়াল। আমি বিষয়টা বুঝতে পারছি পুরো ভিডিওটা কিভাবে তৈরি করা হয়েছে। আমি হচ্ছে, আমার আগে কেউ বলতে চাইলে বলতে পারেন যে কি কি ইমপ্রুভ করলে আরো ভালো হইতো, কোনটা জিনিসটা করলে ভালো হইতো। তো প্রথমত হচ্ছে আমরা অলরেডি অনেকগুলো বিষয়ই শিখছি, কিন্তু আমি এক্সট্রা আপনাদের করতে হবে এমনটা বলি না। প্রথমত যতটুকুই করছেন ভালো হয়েছে। এখানে শুধুমাত্র সব জায়গায় ইমেজ গুলোই ইউজ করছেন আপনি, কিন্তু ইমেজ না ইউজ করে যদি সবসময় ভিডিও ইউজ করা যাইতো, কিন্তু যে বিষয়ে আপনি ভিডিও পাচ্ছেন না সেই বিষয়ে যদি আপনি তখন ইমেজ ইউজ করতেন, বা ইমেজটাকে আপনার
আহ, শুধুমাত্র এই যে স্টিল ইমেজ এখন শিক্ষার্থী ইউজ না করে ইমেজটার মধ্যে হালকা মোশন দেয়া, তারপর আমরা 3D ইফেক্ট দেখছিলাম সেটা দেয়া, সেটা দিলে আপনার ভিডিওটা চেহারাই পাল্টা যাইতো। 2 নাম্বার হচ্ছে এখানে যে টেক্সট গুলো ইউজ করা হয়েছে, আপনাদের যেমন ফন্টের জন্য ওয়েবসাইট দেখাইছি, এখানে যে ফন্ট গুলো ইউজ করা হয়েছে সেই ফন্ট গুলো অতটা অ্যাট্রাক্টিভ হয়নি ফন্টের মধ্যে। তারপর হচ্ছে অ্যানিমেশন ইউজ করা, এই টাইপের ভিডিওগুলোর জন্য কি টাইপের মোটা টাইপের ফন্ট গুলো ভালো ব্যবহার করা যেতে পারতো। তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে টেক্সট সাউন্ড ইউজ করা, যে স্ক্রিপ্টটা দিছিলাম ওখানে কিন্তু লেখা ছিল যে হচ্ছে টেক্সট সাউন্ড ইউজ করা বা এই বিষয়গুলো। যেমন এই যে এই জায়গায় স্ক্রিপ্টের মধ্যে ছিল যে আর কি এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আধুনিক যুগের সুর বাজছে এই টাইপের বিষয়গুলো। আহ এভাবে আপনার এটাকে আরো সুন্দর করা যাইতো। এটা ভিডিওগুলো একসময় চলতো, কিন্তু মানুষ এখন আরো বেশি ভালো ভিডিও দেখতে চায়। যাই হোক, ভালো খারাপ বলবো না, ভালোই হয়েছে। আমার মনে হয় ভাইকে আমরা মার্কিং 10-এর মধ্যে আমরা 5 করতে পারি। এখানে 5 রেখে দিলাম। Okay, পরেরটাতে যাই। আচ্ছা, শুরুতে ভাই এখানে ফন্টের এই ব্যবহারগুলো করছেন, ভালো করছেন, কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে চতুর্থ শিল্প বিপ্লব বা আমরা কি প্রস্তুত সে ভবিষ্যতের জন্য, এই টাইটেলের সঙ্গে পিছনের যে কালার আছে এই কালারের সঙ্গে এটা যাচ্ছে না, যে একটা কন্ট্রাস্ট আছে এখানে, এটা যাচ্ছে না। এটা তখন যাইতো যদি পিছনে এখানে একটা আপনার ব্ল্যাক কালারের একটা রাউন্ড একটা বার ইউজ করতেন, ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালারটা ভালোই লাগে, সেক্ষেত্রে ভালো লাগতো। চতুর্থ শিল্প বিপ্লব এখানকার টেক্সটটা সুন্দর হয়েছে, কিন্তু আমরা কি প্রস্তুত সেই বিপ্লবের জন্য, এটা আপনি যদি একটু ছোট করে দিতেন এবং কালারটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার রাখতেন, তাহলে এটা অনেক বেশি সুন্দর লাগতো। আচ্ছা, এখন দেখি। মানবজাতির ইতিহাসে শিল্প বিপ্লবের অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ইউজ করা হয়নি আসলে এটাতেও। পর্যায়ে আমরা দেখেছি। প্রথমে বাষ্প ইঞ্জিন, আমারটা গ্লিচের, ঠিক করছে, সাউন্ড কমার। জি ভাই, গ্লিচের ইফেক্ট গুলো ভালো ছিল। তারপর বিদ্যুৎ, তৃতীয় ডিজিটাল প্রযুক্তি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি চতুর্থ, এটা অবশ্য ডিজিটাল প্রজেক্টের মধ্যে পড়ে না, তৃতীয় সমস্যা ডিজিটাল নেই। প্রযুক্তি। আর এখন আমরা জীবনযাত্রা এবং কাজের ধরন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, জগতের আমূল এখানে পরিবর্তন কিছু কিছু মেইন টপিক আনছে। গুলোতে যদি টেক্সট নিয়ে আসতে, আমি সবগুলোতে টেক্সট দিয়ে দিতে বলতেছি না আসলে, যেমন বিশেষ বিশেষ কিছু বিষয়গুলোতে টেক্সট দিলো পরে সুন্দর লাগবে। ওকে, কৃষি থেকে শুরু করে এই জিনিসটা খুব ভালো হয়েছে। ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে কাজ করে জগতের আমূল পরিবর্তন আনছে। এই যে বলার পর একটা সাউন্ড কৃষি থেকে দিয়ে হচ্ছে আবার একটা বিষয় শুরু করা, এই বিষয়গুলো দেয়া খুবই ভালো। যারা আছেন এদিক থেকে দেখবেন যে ভিডিওগুলোতে শুধু কথা বলতেই আছে এমনটা না করে বলার মধ্যখানে মধ্যখানে একটু গ্যাপ দেয়া, এক্ষেত্রে কি হবে যিনি দেখতেছেন ওনার বোঝার ক্ষেত্রে বেশি একটু সুবিধা হয়, এখানে এই গ্যাপটা শুরু দেওয়া করে হয়েছে। স্বাস্থ্যসেবা, উৎপাদন থেকে শিক্ষা, এই বিপ্লব প্রতি খাতে নিয়ে আসছে নতুন সম্ভাবনা, উন্নতি করছে না। এটি এমন এক পৃথিবীর প্রতি চতুর্থ শিল্প বিপ্লব আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শন। আচ্ছা, ক্রেডিটটা সহ দিচ্ছেন, ভালো হয়েছে, কিন্তু আসলে এটার জন্য এই যে অনেক বেশি বেশি টেক্সট হয়েছে ক্রেডিট গুলোর ক্ষেত্রে, এগুলো যেমন মুভি যেগুলো যেভাবে যায়, তারপর এই ফন্টটাও ওইভাবে এটাতে যাচ্ছে না, পড়তে কষ্ট হচ্ছে, বাট স্টাইলটা ভালো ছিল। এডিটিং যথেষ্ট ভালো হয়েছে, ফন্ট কালার চুজ এগুলোতে একটু কাজ করলে ভালো হইতো, টেক্সট এগুলো নিয়ে তাও খুব ভালো চেষ্টা করছেন। ইন্ট কার্ডটা সহ ছিল, আমার মনে হয় আপনার এখানে আমরা 7 রাখি, বাট যতটুকু আমাদের ক্লাসে দেখানো গেছে ওগুলো দিয়ে আরো বেটার করা পসিবল ছিল। অর্ণব দাস ভাইয়ের জন্য। মানবজাতির ইতিহাসে শিল্প বিপ্লবের অনেক পর্যায় আমরা দেখেছি। প্রথমে বাষ্প ইঞ্জিন, তারপরে বিদ্যুৎ, তৃতীয়ত ডিজিটাল প্রযুক্তি।
এখানে হচ্ছে যেমন ভাই ভালো বানিয়েছেন, কিন্তু আমার যেমন ভয়েসের সঙ্গে কথাগুলো যাচ্ছে না। মানব জাতির যে এখানে ইতিহাস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে রিভলিউশনটা শিল্প দিয়েই আর বিপ্লবের কি যে প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব সবগুলো এটা অনেক দিয়ে দেখানো হয়েছে। যেমন আগেরগুলোর ক্ষেত্রে যখন যেটা বলা হচ্ছে ভয়েস ওভারের সাথে মিল রেখে রেখে বলা হচ্ছিল, পর্যায়ে দেখানো হচ্ছিল। আমরা দেখেছি। প্রথমে বাষ্প ইঞ্জিন, তারপরে বিদ্যুৎ, তৃতীয়ত ডিজিটাল প্রযুক্তি, আর এখন আমরা দাঁড়িয়ে আছি চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। চতুর্থ শিল্প বিপ্লব হলো মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনকে পুরোপুরি বদলে দেওয়ার এক বিপ্লব। এটি অটোমেশন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে শুধু মিউজিকটা দেওয়ার জন্য কাজের জগতে চলে আসছে। আমূল পরিবর্তন আনছে। কৃষি থেকে শুরু Background করে music টা একটু স্বাস্থ্যসেবা, বেশি হয়ে গেছে। উৎপাদন থেকে শিক্ষা, এই বিপ্লব প্রতিটি খাতে নিয়ে এখানে হচ্ছে ফুটেজের সঙ্গে আর কি কথা এবং ফুটেজের এই মিলটা খুবই কম। আসছে নতুন সম্ভাবনা। বিজ্ঞানীদের গবেষণা থেকে কৃষকের মাঠ পর্যন্ত মাধ্যম করছে এটি আর টেক্সটের প্রযুক্তি, ব্যবহারটা নিয়ে আসতে হলো, চতুর্থ তারা ভালো এবং হলো। মানুষের এই সহাবস্থান ফুটেজটা ভালো এক ছিল, নতুন এগুলো মাত্রা খুব ভালো ছিল। পেয়েছে। চতুর্থ শিল্প সেই ভবিষ্যতের জন্য এন্ডিংটা সুন্দর ছিল আপনার মিউজিক এর। দর্শক, আমরা কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য? এই যেটা টেক্সটের মধ্যে একটু টাইপোগ্রাফি করলে ভালো হইতো। ভাইও ভালো চেষ্টা করছেন। ওকে ওনার ভাইয়ের এখনো 7 রাখা যেতে পারে। ভলিউমটা একটু কম, ভলিউমটা লেভেল পাইনি। মানবজাতির ইতিহাসে শিল্প বিপ্লবের অনেক ওকে, এখানে ঠিক আছে, আমার কথাগুলো ঠিক আছে। অর্থাৎ যখন মেন্টস হ্যাঁ স্কিন যখন তো আটকে আছে। আমার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে, এইদিকে যারা আছেন আমার এখানে আবার ঠিক দেখাচ্ছে যে আপনারা আউটপুট ঠিক মতো দেখতে পাচ্ছেন। এদিকে যারা আছেন স্ক্রিন কি ফ্রিজ হয়ে আছে আমার, না আপনারা কন্টিনিউ দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে ভাই আপনি একটু লিভ নিয়ে জয়েন করেন। এদিকে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন। পর্যায়ে আমরা দেখেছি। আচ্ছা, এখানে খুব ভালো ছিল। তো শুরুর দিকে সাউন্ড যেটা ইউজ করা হয়েছে, সাউন্ডটা আস্তে, আর যখন কথা আসবে তখন হচ্ছে সাউন্ডটা লেভেলটা অটোমেটেড কমিয়ে দিলে ভালো লাগতো। প্রথমে বাষ্প ইঞ্জিন, মানবজাতির ইতিহাসে শিল্প বিপ্লবের অনেক পর্যায়ে আমরা দেখেছি। আর এখানে আরেকটা জিনিস মনে হচ্ছে, কথার মানবজাতির বলাটা শুরু হয়েছে প্রায় কথা বলা শুরু হয়েছে প্রায় 12 সেকেন্ডে। বর্তমানকার ভিডিওর বিষয়টা এরকম, শুরুর কয়েক সেকেন্ডেই মানুষকে ধরে রাখার বিষয়টা থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাইরেক্ট যদি কথা দিয়ে শুরু করা যেতে পারে বা কয়েক সেকেন্ডের পরেই, তাহলে হচ্ছে ধরে রাখার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। আর শুরুর দিকের এই ফুটেজগুলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এটাকে খুব মনে মিন করতেছে না, এটা কর্পোরেট সেক্টরটাকেই আপনার বেশি মিন করতেছে। মানবজাতির ইতিহাসে এখানে আবার ঠিক আছে, শিল্প বিপ্লবের অনেক এই যে শিল্পগুলো আসলো, পর্যায়ে আমরা দেখেছি। প্রথমে বাষ্প ইঞ্জিন, এই টেক্সটগুলো, তারপর বিদ্যুৎ, তৃতীয় ডিজিটাল এই জিনিসটা ভালো ছিল। প্রযুক্তি, আর এখন আমরা দাঁড়িয়ে আছি আপনারা কিন্তু কেউই ওইভাবে অ্যাটোম্যাক্স, মোশন ব্রো ওগুলা ইউজ করেননি। ওখানে তো আপনার টেক্সটের ডিজাইনগুলো শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই হয়ে যাইতো। এত ওখানে টেক্সটের কালেকশন আছে আর কি, টাইপোগ্রাফির কালেকশন আছে। চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। এটা খুব ভালো। 4th জুলাই, না এটা তো ভাই ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দুটো একেবারেই আলাদা। চতুর্থ শিল্প বিপ্লব হলো মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনকে পুরোপুরি বদলে দেওয়ার এক থিংসের মাধ্যমে কাজ আসছে নতুন সম্ভাবনা। বিজ্ঞানীদের গবেষণা থেকে কৃষকের মাঠ পর্যন্ত সবাই এর সুফল ভোগ। চতুর্থ শিল্প বিপ্লব শুধু প্রযুক্তিকে উন্নতি করছে না, এটি মানুষের জীবনের মানকেও উন্নত করছে। এই বিপ্লব আমাদের সামনে তুলে ধরেছে এক নতুন দিগন্ত। এটি এমন এক পৃথিবীর প্রতিচ্ছবি,
একসাথে নতুন মাত্রা পেয়ে। দর্শক, আমরা কি প্রস্তুতির জন্য? ভিডিও এডিট তো ভাই আপনি নিজে আপনার নামে ক্রেডিট যাইতো না, এটা টেক্সট তো আপনার নামেই যাবে, এটা জাস্ট দা ইন কার্ড। আমার ক্ষেত্রে হয়তো ভয়েসটা নিয়েছেন, সেক্ষেত্রে ভয়েসের নামটা দেয়া যাইতে পারতো, বাট ভিডিও এডিটর হচ্ছে আপনি নিজে, এক্ষেত্রে আপনার নামটাই যাবে। ভিডিও এডিটরের ক্ষেত্রে এভাবে অনেক ক্ষেত্রে লেখা যেতে পারে, শুধুমাত্র যেমন ভিডিও এডিটর কথাটা ততটা ভালো লাগে না, ভিডিও এডিটর এক্সপার্ট কথা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে আরো ভালো লাগে, যখন আপনারা ইউজ করতে পারেন এইভাবে ইউজ করতে পারেন। যেমন যে আমরা বলি না, যদি আপনার ক্যামেরাম্যানকে এভাবে ডাকা যায়, যে বলা যায় ক্যামেরাম্যান আর একটা হচ্ছে ফটোগ্রাফার, দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে অনেকটা, হচ্ছে এটার ক্ষেত্রে অনেকটা এমনটা বলা যায়। আপনিও খুব ভালো চেষ্টা করছেন, আমার মনে হয় আপনাকে 6 রাখা যেতে পারে। আমরা এই টাইপের ভিডিও এডিট করব, ক্লাসের মধ্যেই করব, এরকম প্রজেক্ট আছে আমাদের, তবে এগুলো আমরা বেশিরভাগ আফটার ইফেক্টেই করব। বিপ্লবের অনেক পর্যায়ে আমরা দেখেছি। প্রথমে বাষ্প ইঞ্জিন। মানবজাতির ইতিহাসে শিল্প বিপ্লবের অনেক পর্যায়ে আমরা দেখেছি। প্রথমে বাষ্প ইঞ্জিন, তারপর বিদ্যুৎ, তৃতীয় ডিজিটাল প্রযুক্তি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। এই যে কথাগুলো এখানে গেল, বিদ্যুৎ, তৃতীয় ডিজিটাল প্রযুক্তি। এই যে প্রথম বাষ্প ইঞ্জিন, বিদ্যুৎ, ডিজিটাল প্রযুক্তি, সবগুলো এখানে দিয়েই চলে গেছে কিন্তু, অর্থাৎ কথার সঙ্গে সঙ্গে ভিজুয়ালটাকে প্রকাশ করতে হবে, এই প্রকাশটাও এখানে পায়নি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। এই চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। চতুর্থ শিল্প বিপ্লব হলো মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনকে পুরোপুরি বদলে দেওয়ার এক। টপিকটা কি একটু বেশি কঠিন হয়ে গেছে? চতুর্থ শিল্প বিপ্লব আমার কাছে মনে এটা হচ্ছে। আসলে কঠিন না, আমরা তো আসলে এ ব্যাপারে তেমন এক্সপার্ট না। আমরা বলতে আমার কথা বলতেছি জি জি যে আমি কালকে রাত্রে সাইদ ভাইরে ফোন দিয়া পুরোটা শিউরিয়া মাত্র হ্যাঁ, কালকের দিনে আর আজকে আমি কাজটা কমপ্লিট করছি। জি মানে এতই ঝামেলায় ছিলাম, ভাবছিলাম যে পরীক্ষায় দিতে পারবো না। জি কিন্তু বুঝতে এটা তো পারছি। বিশাল একটা লজ্জার ব্যাপার। তাই জি আপনার যত দ্রুত গতিতে সম্ভব করছি, আচ্ছা কিন্তু জি আইডিয়া নাই বিধে আমরা কেউ মনে হয় একুরেট কাজটা করতে পারি হ্যাঁ না। producer, জি এটা হতে পারে, যার কারণে এটা আমার মনে হইলো। কিন্তু আসলে চতুর্থ বিপ্লব এই প্রজেক্টটা এটা সিলেক্ট করে রাখার কারণ কি হচ্ছে, গত 1 বছর ধরে এটা খুবই ট্রেন্ডিং একটা বিষয়। যেমন আমার প্রথম মাথায় আসে না যে চতুর্থ বিপ্লব বলতে কি বুঝি। ও এটা নিয়ে আমি কোনো ভাবিই নাই বা বুঝিও না। সেই যে আমরা এআই এআই যে বলতেছি, এআইটাই হচ্ছে কিন্তু চতুর্থ শিল্প, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কি। আমি যদি একটু বলি আর কি, চতুর্থ শিল্প বিপ্লবটা আপনার কি জিনিস, প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব বা তৃতীয় এবং চতুর্থ, তাহলে একটু ক্লিয়ার হবে। প্রথম শিল্প বিপ্লবটা ছিল যখন পৃথিবীতে প্রথম আপনার বাষ্প ইঞ্জিন আবিষ্কার হইলো, তখন মানুষের মধ্যে একটা নতুন যেন একটা জীবনযাত্রার মান উন্নতি চলে আসলো। এই যে বাষ্প রেলের মাধ্যমে ইঞ্জিন চালু হইলো, আগের যেগুলো অনেক কষ্ট করে করতে হইতো সেটা খুব সহজ হয়ে গেল, এটাকে প্রথম শিল্প শিল্প বিপ্লব বলা হচ্ছে। একইভাবে যখন এর পরের বার বিদ্যুৎ আবিষ্কার হইলো, বিদ্যুৎ আবিষ্কার হওয়ার কারণে বাল্ব থেকে শুরু করে নতুন আরেকটা যেন আপনার শিল্প বিপ্লব চলে আসলো, আগের থেকে মানুষের পুরো জীবনযাত্রার মান সহজ হয়ে গেল বিদ্যুতের আবিষ্কার পর। তৃতীয় শিল্প বিপ্লব যখন হচ্ছে আপনার এই যে কম্পিউটার, তারপর হচ্ছে ক্যালকুলেটর থেকে শুরু করে, ইন্টারনেট। হ্যাঁ এই টাইপের জিনিসগুলো যখন চলে আসলো, তখন মানুষের কিন্তু আবার একটা নতুন শিল্প বিপ্লবের যুগে ঢুকে গেল। এখন তো অলরেডি মানুষের কম্পিউটার দিয়ে বড় বড় অন্যান্য বিষয়গুলো কাজ করতেছে। আর চতুর্থ শিল্প বিপ্লবগুলো হচ্ছে কি, কম্পিউটার বা টেকনোলজির এমন একটা প্রযুক্তির আপডেট, যেখানে মেশিনকে আপনার কমান্ড দিতে হয় না, সে নিজে নিজেই করতে পারে। যেমন আমরা এখনকার যদি চিন্তা করি, আপনি যেমন যদি এআই কে আমাদের ডিজাইন সেক্টরে বলি, যে হচ্ছে আমাকে একটা ইমেজ তৈরি করে দাও যেখানে একজন ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে, পাশে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, নদী পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই কথাটা যদি বলেন, সে কিন্তু আপনাকে একটা ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে। তার মানে সে এখন নিজ থেকে চিনে পাখি কোনটা, নদী কোনটা, সাইকেল কোনটা, মানুষ কোনটা। তাকে খালি একটু ইনস্ট্রাকশন দিচ্ছেন, সে নিজে নিজেই শিখে নিচ্ছে বা নিজে নিজেই করতেছে। তাহলে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হচ্ছে সে নিজেই সমস্যা খুঁজে বের করবে, আবার নিজেই সমাধান খুঁজে বের করে ফেলবে। এই যে স্ক্রিপ্ট লেখার বিষয়গুলো, সে অল্প সময়ের মধ্যে কত কিছু করে দিচ্ছে। কিন্তু যে যে ডিজিটাল কম্পিউটার আপনার কাজ সলভ করছে, কিন্তু এক্ষেত্রে একটা মানুষকে লাগতো,
এটাতেও আপনার হয়তো মানুষকে লাগে, কিন্তু তাও সে নিজের নিজের সমস্যার সমাধান করতে পারে। এটাকেই বলা হচ্ছে আসলে চতুর্থ শিল্প বিপ্লব বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিপ্লব। এটি অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিংস এর এই মাধ্যমে যেমন অটোমেশন, আগের খাবারের ফ্যাক্টরিগুলো আর এখনকার যদি খাবারের ফ্যাক্টরিগুলো দেখেন, কিছুই করতে হচ্ছে না, সে আর কি এত সেন্সর লাগানো হয়েছে সে নিজে নিজেই বুঝতে পারে। যেমন সামনে, আপনারা তো হয়তো অনেকেই জানেন, যেমন টেসলা অনেকদিন আগেই, 15-16 বা তারও আগেই ড্রাইভার ছাড়া আপনার গাড়ি চালানোর প্রযুক্তি নিয়ে আসছে। সেই প্রযুক্তিটা এত হাই কোয়ালিটি, এটা তো ইন্টারনেটের মাধ্যমে আপনার কোথায় যাবেন লোকেশন রাস্তাঘাট সে খুঁজে বের করে। এমনকি যদি আপনি অফলাইনেও থাকেন তাও সে অফলাইনেও কাজ করতে পারে, আর কি ইন্টারনেট যদি নাও থাকে। আর চায়না এখন যে প্রযুক্তিটা নিয়ে আসে 5G প্রযুক্তি, তো অলরেডি অনেক দেশে চালু হয়ে গেছে। আপনার সামনে ধরে নেন একটা শহরে যতগুলো গাড়ি চলতেছে, একটা গাড়ি আরেকটা গাড়ির সঙ্গে কথা বলতে পারবে, কমিউনিকেশন করবে। এক্ষেত্রে কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হবে না এবং গাড়িগুলো অনেক দ্রুত গতিতে থাকবে। যেমন আপনি আপনার গাড়িটা নিয়ে যাচ্ছেন হয়তো বা ঢাকার দিকে, ঢাকা থেকে আহ, সিলেটের দিকে আরেকটা গাড়ি আসতেছে, দুই গাড়ির মধ্যে আগে থেকে কমিউনিকেশন করে নিচ্ছে, গাড়িগুলোই কথা বলে নিচ্ছে, এ যাবে বাম পাশ দিয়ে যাবে, এ যাবে ডান পাশ দিয়ে। এই যে একটা বিষয়, এটা 5G-তে পসিবল হবে, সেক্ষেত্রে ড্রাইভারের লাগতেছে না। যেমন হচ্ছে গান তৈরির ক্ষেত্রে, আপনি কি ধরনের গান শুনতে চান, কার কার মতো শুনতে চান, আপনি শুধু বলে দেন, অটোমেটেড সে নকল করে বলে দিয়ে দিচ্ছে। কাজ করে গল্প লেখা, তারপর হচ্ছে কবিতা লেখা, সবগুলোই এগুলো হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। জগতের সম্ভাবনা। বিজ্ঞানীদের এটার গবেষণা থেকে কৃষকের মাঠ পর্যন্ত সবাই এর সুফল ভোগ করছে। আর যেমন ওই যে গ্লিস ইফেক্ট গুলা এটাতে ভালো, এটার জন্য খুব ভালো। একসাথে নতুন বিপ্লব। আমরা কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য? এখানেও সাউন্ডটা একটু প্রশ্ন হয়েছে, আমরা কি যেমন অভ্যস্ত সেই ভবিষ্যতের জন্য, তাহলে এখানে ধুম করে মিউজিকটা বন্ধ হয় যদি একটা হোয়াট চিহ্ন দিয়েও অন্যভাবে দেখানো যাইতো। প্রশ্ন করলেন যেহেতু আপনি, স্যার ভাইটা ভালো হয়েছে, আমার মনে হয় ভাইকে আমরা 6 রাখতে পারি। অনেকে ইন কার্ড করছেন, ওই জন্য আসলে মার্কিংটা বেশি রাখা হচ্ছে কিছু। সে শিল্প বিপ্লবের অনেক পর্যায়ে আমরা দেখেছি, প্রথমে বাষ্প ইঞ্জিন, তারপর বিদ্যুৎ, তৃতীয় ডিজিটাল প্রযুক্তি। আর এই যে যেমন এই জিনিসটা সুন্দর ছিল, এটা কি বাষ্প ইঞ্জিন? দেখেছি প্রথমে বাষ্প ইঞ্জিন, তারপর বিদ্যুৎ, বাষ্প ইঞ্জিন, বিদ্যুৎ, ওইভাবে ইমেজ গুলো মনে হয় যায়নি। তৃতীয় ডিজিটাল প্রযুক্তি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার হ্যাঁ, প্রান্তে। এইটা যেমন 14 শিল্পবিপ্লবের দ্বার প্রান্তে, এগুলো খুব ভালো গেছিল। এআর, ভিআর, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এক্সআর। এটা হচ্ছে, এক্সআরটা হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সআর এর মিনিংটা ভুলে গেছি। এক্সআর, হ্যাঁ, এক্সটেন্ডেড রিয়েলিটি। এই জিনিসগুলো আপনার এই যে এটার মধ্যে আসছে। দ্বার প্রান্তে। চতুর্থ শিল্প বিপ্লব হলো মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনকে পুরোপুরি বদলে দেওয়ার এক এটার মিউজিক সেটআপটা সুন্দর হয়েছে, আপনার কথা এবং মিউজিকের মধ্যে শুনতে লেভেলটা ভালো লাগতেছে। বিপ্লব। এটি অটোমেশন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে কাজ করে জগৎ। যেমন ইন্টারনেট অফ থিংস, যেমন এই টপিকগুলো আসলে একটু টপিকটা কঠিন, আমি তাও বলি। ইন্টারনেট অফ থিংস, এটা সংক্ষিপ্ত হচ্ছে আইওটি। আইওটির বিষয়টা হচ্ছে এরকম, আইওটি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে, এই প্রযুক্তিটা সম্পর্কে? আইওটি হচ্ছে আপনার এমন একটা প্রযুক্তি, ধরে নেন আপনি যে রুমে আছেন, আপনার ফ্রিজ, আপনি যেটা দিয়ে চুলা দিয়ে রান্না করেন সেই চুলা, আপনার ফ্যান, সব বিষয়গুলো আপনার একে অপরের সঙ্গে টেকনোলজি দিয়ে যোগাযোগ রক্ষা করবে। যেমন আপনি রুমের মধ্যে ঢুকছেন, তারা বুঝে নেবে যে আপনার গরম গরম লাগছে, এই টাইপের কিছু অবশ্য অ্যাড আসছে দেখেন। আপনার গরম লাগছে, সেন্সরের মাধ্যমে আপনি মাইন্ড কন্ট্রোল বা এগুলো বুঝে যাবে যে আপনার গরম লাগছে, অটো ফ্যান চালু হয়ে যাবে। আপনার কি করার প্রয়োজন, অটোমেটেড সবকিছু হয়ে যাবে। এটাকে আইওটি বলতে হচ্ছে আপনার একটা ডিভাইসের সঙ্গে আরেকটা ডিভাইসের যে কানেক্ট হওয়া, এটাকে অনেকটা বোঝাচ্ছিল। আমি যদি আইওটি লিখেই সার্চ দিই, ইন্টারনেট অফ থিংস, এই যে ইমেজ দেই, একটার সঙ্গে আরেকটা কানেক্ট হয়ে যাওয়া। যেমন এই যে এটা দেখেন, এই যে আপনার রুমের এসি, ওভেন, লাইট থেকে শুরু করে আপনার গাড়ি, গেমস, সিকিউরিটি,
তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, টিভি, সিসিটিভি ক্যামেরা, সবগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড। কোনটার কখন কোনটা কি প্রয়োজন সব তারা বুঝে নিবে, একে অপরের সঙ্গে আপনার একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবে। এই হচ্ছে আইওটি। আইওটির সঙ্গে এগুলো সবগুলো একটার সঙ্গে একটা মিক্সিং করে, যেমন এই যে একটা আপনার বাসার মধ্যে সব কিছু সে কন্ট্রোল করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। আপনি আসছেন, দরজা খোলার দরকার, আপনি আসবেন, অত দরজা খুলে যাচ্ছে। রুম থেকে বের হচ্ছেন, অত দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সবগুলো আর কি এই টাইপের একটা প্রযুক্তি। এটা স্পেশালি হোম প্রযুক্তির ক্ষেত্রে বোঝানো হয় বেশি, এই জন্য হোম ইমেজ গুলো বেশি দেয়া ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার আইওটি, ইন্টারনেট অফ থিংস, একটা ডিভাইসের সঙ্গে আরেকটা ডিভাইসের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। এই যেমন এখানেও বুঝাইছে, এখানে বাসা, গাড়ির সঙ্গে কানেক্ট, ল্যাপটপের সঙ্গে, ঘরের টেম্পারেচার, ক্যামেরা, টিভি, সবগুলোর সঙ্গে একটা কানেক্ট। সেক্ষেত্রে যেমন এখানে আইওটির বিষয়টা কিন্তু আসেনি। এর আমূল পরিবর্তন আনছে। কৃষি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, একদম উৎপাদন কৃষি, থেকে স্বাস্থ্যসেবা শিক্ষা, আসছে। এই বিপ্লব প্রতি খাতে নিয়ে আসছে নতুন সম্ভাবনা। বিজ্ঞানীদের গবেষণা থেকে কৃষকের মাঠ পর্যন্ত সবাই এর সুফল ভোগ করছে। এখন শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে জ্ঞান অর্জন করছে, আর ডাক্তাররা রোবোটিক্সের সাহায্যে জটিল সার্জারি করছে। চতুর্থ শিল্প বিপ্লব শুধু প্রযুক্তিকে উন্নতি করছে না, এটি মানুষের জীবনের মানকেও উন্নত করছে। কারণ চতুর্থ শিল্প বিপ্লব উন্নতি করছে না, কিন্তু ওখানে ডিজিটাল প্রযুক্তি দেখানো হচ্ছে। কম্পিউটার, এটা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই এই যে এখানে থেমে মিউজিকটা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে, এটা খুব ভালো ছিল। এই বিপ্লব আমাদের সামনে তুলে ধরেছে এক নতুন দিগন্ত। এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে পারি। এটি এমন এক পৃথিবীর প্রতিচ্ছবি যেখানে প্রযুক্তি এবং মানুষের এগুলো খুব ভালো একসাথে ছিল, নতুন মাত্রা পেয়েছে। এগুলো খুব ভালো ছিল। চতুর্থ শিল্প আপনার চিকিৎসা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আপনার প্রথম ডাক্তার হিসেবে কাজ করতেছে। প্রথম ডাক্তার বলতে কি হচ্ছে, প্রথমত আপনাকে মেশিনের ভিতর ঢুকাই দিচ্ছে, আপনার কি রোগ হয়েছে, কি করতে হবে, সবকিছু আপনার সাথে সাথে রোবট বলে দিচ্ছে। পরে ডাক্তার যাচাই করতেছে যে আসলেই তার এটা হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনার পরবর্তীতে ডাক্তাররা যাচাই যাচাই করতেছে আসলে মেশিনটা ভুল করছে কিনা। সামনে ধারণা করা হচ্ছে আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এমন ভাবে চিকিৎসা ক্ষেত্রে চলে আসবে, আপনার ডাক্তারই লাগবে না, ডাক্তারকে আপনার শুধু সাইডে থাকবে, এরকম একটা বিষয়। যে প্রথম মেইন ডাক্তার হিসাবে 4IR কাজ করবে, আর সেকেন্ড ডাক্তার হিসেবে যারা ডাক্তার থাকতেছে তারা কাজ করবে। অপারেশন গুলো পর্যন্ত আপনার আহ আপনার রোবটই করবে। এত নিখুঁত ভাবে তারা করবে যেন হচ্ছে কোনো মিসিং বা কোনো কিছু যেন না হয়, মানুষ তো ভুল করে বা এই টাইপের বিষয়। বিপ্লব আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক। আমরা কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য? এটাও ভালো হয়েছে। যেমন হচ্ছে আহ অ্যাপেলের আর মেটার যদি দেখেন, আপনার হচ্ছে মেটা তো ফেসবুকের, তারা এমন একটা প্রযুক্তি নিয়ে কাজ করতেছিল, এখন হয়তো আমাদের বন্ধ করে দিছে। আপনি আপনার রুমের মধ্যে একটা ডিভাইস পরে থাকবেন, আমরা যেমন ফেসবুকে হচ্ছে অন্য একটা টাইপের প্রযুক্তি, যে ওখানে আপনি সবাই কথা বলতে পারতেছেন, মেসেজ করতে পারতেছেন, কিন্তু আপনি ডিভাইসটা যদি পরে থাকেন আপনার মনে হবে যে আপনি সবার সবার সামনে সামনাসামনি গিয়ে কথা বলতেছেন, যে সামনাসামনি দাঁড়ায় আছেন। এই টাইপের একটা ফিল পাবেন আর কি, অন্য একটা জগতে চলে গেছেন আপনি। আপনার শরীরটা এখানে, আপনি চলে গেছেন অন্য একটা জগতে। যারা ফ্রি ফায়ার, পাবজি বা এই টাইপের গেমগুলো খেলতেছেন, মনে হবে যে আপনি পুরা গেমের ফিল্ডের মধ্যে আপনি গুলি করতেছেন, এই টাইপের একটা ফিল চলে আসবে। এই টাইপের প্রযুক্তি নিয়ে কাজ করতে অ্যাপেলের যে আপনার ম্যাজিক ভিশন সাম্প্রতিক যেটা আসছে, ওটা কিন্তু ওই টাইপের অনেকটা ফিল দিতে প্রস্তুত। যদিও এটা ভার্সন 1 অলরেডি বাজারে চলে আসছে, বাংলাদেশ টাকা মানে 6 লক্ষ টাকা দাম। ওটা এআর এবং ভিআর, অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি দুইটার মধ্যে মিক্সিং করে নিয়ে আসছে। এআর ভিআর নিয়ে কি আপনাদের ধারণা আছে? এটাও কিন্তু খুব মজার বিষয়। যেমন ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, এটা আগের প্রযুক্তিটা, অনেক দিনের আগেরই। ওটা একটা ডিভাইস চোখের মধ্যে আপনার পড়বে, সেক্ষেত্রে আপনার মনে হবে যে আপনি সামনাসামনি ওখান থেকেই দেখতেছেন, যেমন আপনার সামনে দিয়ে একটা বাঘ হেঁটে যাচ্ছে, এই টাইপের একটা ফিল পাবেন। আপনি সামনাসামনি যা আছে তাই দেখতে পারবেন পারবেন এটা হচ্ছে ভিআর। আর এআর যেটাকে বলা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, এটা হচ্ছে আপনার অনেকটা ক্যামেরা দিয়ে দেখা। অর্থাৎ আপনি ঘরের জন্য একটা টেবিল কিনতে যাচ্ছেন, আপনার ফোনের ক্যামেরাটা ওখানে ধরবেন, ওখানে টেবিলটা কোথায় থাকবে আপনি বসাই দিতে পারবেন, যে আসলে টেবিলটা এখানে বসলে কেমন লাগতে পারে, কি রকম, এই ফিলগুলো আপনি আগে থেকেই পেয়ে যাবেন। বাংলাদেশে যেমন হাতিল, তারা এই প্রযুক্তিটা শুনলাম নিয়ে আসছে। তাদের ফার্নিচার গুলো আপনি ফোনের মধ্যেই আপনার রুমের মধ্যে বসিয়ে দেখতে পারবেন যে আসলে কেমন দেখাচ্ছে।
ভাই এটাও ভালো হয়েছে, ভাইকে আমার মনে হয় আমরা 7 বা 8 এর মধ্যে রাখতে পারি। 7ই রাখতেছি। যাক, যথেষ্ট ভালো কাজ করছেন আপনারা। চোদ্দ। এখানে দুইটা মিসিং হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, অ্যাটেন্ডেন্সে আসি। শরীফ ভাই কি আছেন? আসছিলেন শুরুতে অল্প সময়ের জন্য, দেখছিলাম। ঠিক আছে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকের ক্লাসটা আর বাড়াইতে চাচ্ছি না। পরের ক্লাসে আমরা আফটার ইফেক্টের সেকেন্ড যে ক্লাস আছে সেটাতেই যাব। আচ্ছা ভাই, আমি যে সফট স্কিনের ব্যাপারে বলছিলাম, এটা তো জি দেখান ভাই, না। দেখাইছিলাম কয়েকটা, সম্ভবত লাস্ট ক্লাসে বা তার আগে ক্লাসে দেখাইছি ভাই। আপনি মনে হয় ছিলেন না। সাথে একটা প্লাগইনসও দিয়ে দিছি, যে হচ্ছে দ্রুত করার জন্য। একটু আপনি ও দেখে নিয়েন। তাই। গত ক্লাসে কিংবা তার আগের ক্লাসে শেষের দিকে দেখানো হয়েছিল। ও আচ্ছা, না আমি ঢাকায় চলে আসছি, এই জন্য আসলে একটু ও মিস হইতেছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই। মেন্টর একটা আর প্রশ্ন ছিল। ভাইয়া, আচ্ছা, আগে মুহিদুর রহমান ভাই আপনি বলেন। ও, বলতেছিলাম আপনি আমাদেরকে যেভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিলেন, হ্যাঁ। আমরা ঠিক এইভাবে যে একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারবো, মানে করা দরকার, এটা কিভাবে ট্রাই করবো বা কিভাবে বুঝতে পারবো যে এইভাবে কাজটা রেডি করা দরকার? আচ্ছা, স্ক্রিপ্ট যেটা তৈরি করে দিলাম, আমি কিন্তু এটা তৈরি করছিলাম আপনার ওপেন এআই দিয়ে। এই যে লাস্ট স্ক্রিপ্টটাতে দেখাইলাম, জি। ওটা কিন্তু আমি কিন্তু খুব যে পরিশ্রম করছি এমনটা না। এই যে এখানে এসে জাস্ট প্রশ্ন করছে আর হচ্ছে উত্তর দিয়ে দিছে। এখন বলেন না, আপনি আমাকে টপিক দেন যে কি টপিক নিয়ে আপনি স্ক্রিপ্ট লিখতে যাচ্ছেন, আমি এখান থেকেই ওইভাবেই লিখে দেন, তাও আপনাকে তৈরি করে দিতে পারবে। আর কি কি হ্যাঁ, টপিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন? ধরেন আমি একটা ল্যাপটপ সেল করবো। হ্যাঁ। আচ্ছা, এটা কি বিজ্ঞাপন হবে? জি, বিজ্ঞাপনে একটা হবে। বিজ্ঞাপন হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একেবারে সাদামাটা ভাষায় লিখে দেন। আমি যদি এখানে স্ট্রেটে যাই, বেসিক কোশ্চেনে যাই, বাংলায় লিখে দেন, তাও কোনো সমস্যা নেই। মানে আমরা কি প্রথম ধারণার জন্য এআইটা ইউজ করব? হ্যাঁ, প্রথম ধারণার জন্য এআই ইউজ করতেই পারেন। এখন দেখেন, এআই ইউজ করবে কেন? যখন এআই ছিল না, মানুষ তখন অনেক বেশি চিন্তা ভাবনা করে কিন্তু তৈরি করতো। তা প্রথম জি। ধারণার জন্য আপনার হচ্ছে এআই ইউজ করতে পারেন। সেকেন্ড ধারণার জন্য আপনি ল্যাপটপ বিক্রির এখন এক পর্যন্ত যে ভিডিওগুলো তৈরি হয়েছে সেটা আপনি সার্চ করতে পারেন। দুইটাকে মিক্সিং করে তারপর আপনার ভিডিওটা তৈরি করতে পারেন। ওই সার্চ গুলি কি আপনার ইউটিউবে করব নাকি না হ্যাঁ, অন্য কোথাও ইউটিউবেও করতে করব? পারেন, ফেসবুকেও করতে পারেন, সরাসরি বুঝতে গুগলেও পারছি। করতে পারেন। আরো সহজ ভাষায় লেখি, পুরো বন্ধুর মতো করে কথা বলেন, তাও সে ওটাও কাজ করে। যেমন আমি যদি তাকে বলি, আমি একটি ফোন ভিডিও তৈরি করব,
ছোট একটা স্ক্রিপ্ট দরকার, ছোট একটি স্ক্রিপ্ট লিখে দাও। আরো আপনার ল্যাপটপের মডেল, জেনারেশন এগুলা দিলে ওগুলা সহ লিখে দিবে, দেখিয়ে। এই যে চলে আসছে। দৃশ্য 1, ল্যাপ ক্যামেরা ল্যাপটপের উপর ফোকাস করবে। ভয়েস ওভার থাকবে, দেখুন এই সুন্দর ল্যাপটপকে খুবই পরিষ্কার এবং ভালো অবস্থায় আছে। যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি করতে আছেন, যদি দেন যে নতুন ল্যাপটপ তাহলে ওই চলে আসতো, ওইভাবে দিয়ে দিছে। তারপর হচ্ছে কি হুম। ক্যাম ক্যামেরা ল্যাপটপের কিবোর্ড, ট্র্যাকপ্যাড এবং স্ক্রিনে জুম হবে। এই হচ্ছে আপনার ট্র্যাকপ্যাড, স্ক্রিন বা ল্যাপটপে আপনি ক্যামেরা ভিজুয়াল দেখান, এবং ভয়েস ওভার পিছন দিকে যাবে। কিবোর্ড নরম, যা এটা অর্থ যাচ্ছে না, এটা একটু চেঞ্জ করে নিতে হবে। ট্র্যাকপ্যাড স্মুথ এবং স্ক্রিন ঝকঝকে, আপনি খুব সহজেই সব কাজ করতে পারেন। এবার এরপরের অংশে চলে আসতেছে। ক্যামেরা ল্যাপটপের বিভিন্ন অংশে ক্যামেরাটা ল্যাপটপের বিভিন্ন অংশে ঘুরে দেখাবেন। এরপরে আপনার ল্যাপটপের স্পেসিফিকেশন যেটা, সেটা আপনাকে বলতে হবে। এই ল্যাপটপে রয়েছে কোর i7, 16 GB র্যাম, উইন্ডোজ 11, বা হচ্ছে দৈনন্দিন কাজের জন্য এটা পারফেক্ট, বা গেমিং এর জন্য পারফেক্ট, এই জিনিসটা আপনি বললেন। তারপর ল্যাপটপ চালু করে দেখানো বা স্ক্রিন করে দেখানো, ল্যাপটপটি খুব দ্রুত স্মুথ চালু হচ্ছে, কোনো হ্যাং নেই। এখন যেগুলো যেগুলো প্রশংসা করা যায় সব। এখন দেখেন আপনাকে আবার টিপস দিছে, ভিডিও সংক্ষিপ্ত রাখুন, কারণ অ্যাডের জন্য 30 থেকে 1 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করা ভালো। ল্যাপটপের ছবি পরিষ্কার দেখা যাবে, ঘোলা টাইপের দিলে তো ভালো লাগবে না। আচ্ছা, ভালো আলোতে ভিডিও রেকর্ড করুন, ভিডিওটি আরো আকর্ষণীয় হবে। সহজ ভাষায় কথা বলুন, সবাই যেন বুঝতে পারে। ভিডিওতে একটি কল টু অ্যাকশন যোগ করুন। কল টু অ্যাকশন জিনিসটা কি জানেন? কল টু অ্যাকশন হচ্ছে, জিনিসটা যেহেতু বিক্রি করবেন, আপনাকে তো যোগাযোগ করতে হবে যিনি কিনতে চাইবে। অর্থাৎ জি। এমন ভাবে স্ক্রিনটায় আপনার নাম্বারটা শো করান আর কি, বলেন যেন আপনার ডাইরেক্ট আপনাকে সহজে কল করতে পারে, অর্থাৎ যেমন দর্শক যোগাযোগ করার জন্য উৎসাহিত করুন আর কি। মজা হবে। হ্যাঁ। হ্যাঁ, ল্যাপটপটি কেনার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন, এভাবে কথা বলা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করুন, অর্থাৎ আপনার ভিডিওটা বিক্রি করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে শেয়ার করতে হবে। এই যে দিয়ে দেওয়া হয়েছে, আপনি আপনার পছন্দ মতো পরিবর্তন করতে পারেন। তো 4টা সিন দিছে, 4টা আপনার সেক্ষেত্রে 40 সেকেন্ডের মতো হতে পারে, আপনি যদি 10 সেকেন্ড 10 সেকেন্ড করে রাখেন। তার সাথে এখন আপনি এটাকে এখন মডিফাই করতে পারেন। সেম প্রশ্নটা আপনি চাইলে এখন, চ্যাট জিপিটি এখন কাজ করতেছে না, কোনো ক্রমে বন্ধ। তো এখানে দিলে সেও আপনাকে একটা স্কিপ, আপনি যদি তাকে এখন বলেন এটা আমার ভালো লাগেনি, অন্যভাবে লিখে দাও, আরো অন্যভাবে লিখে দিবে। তাও এগুলো ফ্রি ভার্সন। মেন্টর চ্যাট জিপিটি কি আপনার এই মানে টাকা দিয়েও কিনতে হয় নাকি শুধু ফ্রি ইউজ করা যায়? চ্যাট জিপিটি, জেনিমি দুইটারও প্রিমিয়াম ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। আমরা যেগুলো ইউজ করতেছি ফ্রি ভার্সনে অনেক কিছু দিয়ে দিচ্ছে। ঠিক আছে। তাহলে দেখেন ক্যামেরার শুটিং সহ কি যাবে, ভয়েস ওভার সবকিছু আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি সিম্পল ভাবে এটাই চিন্তা করতেন, কিভাবে ভিডিওটা শুরু করব, কি করব, এগুলা অনেকক্ষণ সময় লেগে যেত। অথচ স্ক্রিপ্ট জি। লিখেও দিয়ে দিচ্ছে, দৃশ্য 1, দৃশ্য 2, দৃশ্য 3, দৃশ্য 4। তারপরে কি কি করতে হবে, সংক্ষিপ্ত রাখা, ভালো ক্যামেরা ব্যবহার করা, যেন ল্যাপটপ সুন্দর লাগায়, আলোতে ভিডিও করা, সহজ ভাষায় কথা বলা, এভাবেই করতে হবে। আপনাদের যে স্ক্রিপ্টটা লিখছি এখানেও সেম একই ভাবে করা হয়েছিল, তবে এটা আমি চ্যাট জিপিটি লিখছি, এখানে করিনি। বুঝতে পারছি। এমনকি আপনি যদি ধরে নেন আপনার কাছে অলরেডি স্ক্রিপ্ট আছে, কিন্তু কোন সময় কোন ফুটেজটা দেখালে ভালো হবে, কি ভালো হবে, আপনি স্ক্রিপ্টটা এখানে কপি পেস্ট করে এখানে যদি লিখে দেন আমাকে এটা ভিডিও তৈরি করব সেই হিসাবে লিখে দাও, আপনাকে ওভাবেই লিখে দিবে। আর আগে কি করা হতো, যখন আগে ছিল না তখন অনেকগুলো ভিডিও দেখে নিজে নিজে স্ক্রিপ্ট লেখা, আগে তখন এইভাবে লিখতে হইতো। ঠিক আছে, স্ক্রিপ্ট রাইটারে অন্যজন থাকতো। যেমন আমি কি করতাম, আমার ইউটিউব তো গল্পগুলোর জন্য হিন্দি কিংবা ইংরেজি ভিডিও থেকে ট্রান্সলেশন করে করে বাংলা ট্রান্সলেশনে করতাম। যেহেতু হিন্দিও ভালো বুঝি, বিশেষ করে হিন্দিগুলো থেকে ট্রান্সলেশন করে ভিডিওগুলোতে ইউজ করতাম। আর এক্ষেত্রে তো এখন সরাসরি এখানেই আপনি পাচ্ছেন। হয়তোবা 3-4টা গল্প বারবার করে দেখেন, যে কোনো একটা ভালো চলে আসবে। জি। ওকে, এবার ফারহান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার মানে স্টক সার্চ প্রো যেটা, এটার মধ্যে মানে ভিডিওটার ইটা আসতেছে না,
থাম্বনেল? থাম্বনেইল, হ্যাঁ জি থাম্বনেইল ভাই, আসে না, জি আমার কাছেও আসে না, সবগুলোর আসে না, না কিছু কিছু। কোনোটাই আসে না, কিন্তু ফটো অডিও দুইটাই চলে এখন। এটা কি নেট স্লো মানে সব, কালকেও চালাইছি ওর আগেও চালাইছি মানে একই। ওকে, আর এটা কি মানে সলভ হবে নাকি আচ্ছা এরকম এইভাবেই? স্ক্রিনশট দেন দেখি। আচ্ছা, ইন্টার স্ক্রিন না? হ্যাঁ, জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে যেমন আমি ভিডিওটা নিলাম, নিয়া টেক্সট সার্চ করলাম, এই কোনোটাই আসতেছে না। আচ্ছা যান নিচে আসেন দেখি। আচ্ছা, একদম নিচে আসে কিছু আচ্ছা নাকি? এখানে যান, ওই যে তিনটা লাইন আছে ওখানে যান, ঠিকই আছে আপনার। না ওখানে থ্রি না, ডট, এটা না, ওই যে সার্চের পাশে, সার্চ বারের পাশে। সার্চ বারের পাশে এটা? হ্যাঁ না, এটা তো ডাউনলোড আইকন, দেখেন এই যে টেক যে লিখছেন। থেকে এখানে? হ্যাঁ হ্যাঁ এটা, এখান থেকে দেখেন নিচে আসেন, সোর্স নিচে আসেন। আপনার পিক্সাবের ভিডিওগুলো এখানে সাপোর্ট করে না, আর ও সবচেয়ে ভালো ভিডিও দেয় আপনার পিক্সেলের ভিডিওগুলো। পিক্সাবে আমি এমনিও ইউজ করি না, তো পিক্সাবে এটাকে তুলে পিক্সেলস দিয়ে দেন, মার্ক তুলেন, জি, অ্যাপ্লাই। এই যে এবার দেখেন, এবার শুধুমাত্র আপনার সবগুলোরই থাম্বনেল চলে আসে, এবং এখানেও আপনি অনেক ভিডিও পাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এটার আপডেট ভার্সন 1.1.3 তে ওই যে থাম্বনেলের প্রবলেম ওটা সলভ করছে, কিন্তু ওটার ক্র্যাক ভার্সনটা পাইনি। পেলে অবশ্য দিয়ে দিতাম, দেখি যদি পাই তাহলে ওটাও দিয়ে দিব। তাও দেখেন এখানেও অনেক ভিডিও আছে। জি, আর অ্যাটোমিক্সটা? জান, এই যে অ্যাটোমেক্স গুলো ইউজ করে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যাইতো। আমি মানে অ্যাটোমিক্সটা ইনস্টল করি নাই তো, তো এখন আবার আজকে করছিলাম কিন্তু দেখতেছি হইতেছে না, এখানে ভুলে গেছি আমি যদিও। আচ্ছা, যান দেখো, ফাইলটাতে যান যেখানে ডাউনলোড করছেন। আচ্ছা, এটা কি ফাইল? অ্যাটোমিক্স। না না, আমি ওইটা দেখতেছি যে, আচ্ছা আনজিপ করে নেন। আচ্ছা আনজিপ করি। আচ্ছা আপনি মনে হয় মার্ক এখানে মিসিং আছে, দেখেন একটু আনজিপ করিয়েন না। শেষে ওই যে 004 লেখা আসছে, এটার 001টা কই? এটা হ্যাঁ, আহ, এখানে একটা বিষয় একটা বিষয় দেখেন, গুগল ড্রাইভে যদি আপনার বড় ফাইল হয় আর কি, ফোল্ডার করে ডাউনলোড দিচ্ছেন, আপনি হয়তো অল সিলেক্ট করে ডাউনলোড দিচ্ছেন বা রাইট বাটন ক্লিক করে ফোল্ডারটা ডাউনলোড দিচ্ছেন, জি তাই না? জি এইভাবে জি। ডাউনলোড দিলে গুগল ড্রাইভ ফাইল মিসিং করে। আপনি এরগুলো একটা একটা করে ডাউনলোড দেন, যেমন আমি ইউটিউব লাইব্রেরি যেটা আছে ওটার জিপ ফাইলটা শুধু একাই ডাউনলোড দেন, এখানে ফাইল মিসিং আছে ভাই। যান আচ্ছা আমি ড্রাইভে যান দেখি, আমি দেখাই দিচ্ছি আপনাকে। কোনটা জানি। যেগুলো ডাউনলোড করছে এগুলো ডিলিট করে দেন, এগুলো হচ্ছে গুগল ড্রাইভে এটা একটা প্রবলেম, তারা বড় ফাইল ডাউনলোড দিতে এখনো প্রবলেমে আছে। রিসোর্স, রিসোর্স, হ্যাঁ এটা থেকে ক্লাস রিসোর্সে দিছিলেন হ্যাঁ না? যান, এক্সটেনশন নাকি? হ্যাঁ যান, অ্যাটোমেক্স, এম, হ্যাঁ ঢুকেন। এই যে অ্যাটোমেক্সে দেখেন, এই যে এইগুলো একটা একটা করে ডাউনলোড করবেন। যেমন প্রিমিয়ার ও, প্রোর জন্য এই যে দেয়া আছে না, প্রিমিয়ার প্রো জিপ যেটা আছে, এই যে প্রত্যেকটা দেখেন, এটা? হ্যাঁ হ্যাঁ জিপ গুলো ভিডিও গুলো একটা একটা করে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করবেন। ও হ্যাঁ তাহলে ঠিক আচ্ছা, হবে, তাহলে হচ্ছে বুঝতে এটা ঠিক। পারছি। আর জেড এক্সপি ওইটা করা যেতে পারে। এটা কেন আপনার দেখেন, সাধারণত 2 জিবির উপর ফাইল হলেই সে ফাইলগুলো আলাদা করে ফেলে, ওই যে ও, 0401, আর এটার ক্ষেত্রে করবে না। তাহলে এটা আলাদা আলাদা করে সবগুলো ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখবেন, এবং জেড এক্সপি যেভাবে আছে ওইটাও ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা আর কেউ কোনো কিছু বলবেন? ঠিক আছে, তাহলে আজকে লিভ নিচ্ছি, পরের ক্লাসে আবার আমরা আফটার ইফেক্ট কন্টিনিউ করব। আর আফটার ইফেক্টের কয়েকটা ক্লাসের পরেই আজকে যেমন আমরা একটা হোমওয়ার্ক প্রজেক্ট করছেন, এই টাইপের প্রজেক্টই আমরা করব, পুরো সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে সবগুলো মিলেই। ওকে, আসসালামু আলাইকুম।